40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি। কি বলছেন? যেখানে আমার বড় মেয়েটা 7 মাসের সন্তান সম্ভবা, ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর? এই ভ্রূণটি কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর, আপনি আবর্ষণ করিয়ে দিন। সেটা তো সম্ভব নয়। এই বয়সে এসে 3.5 মাসের ভ্রূণটি নষ্ট করা চারটেখানিক কথা নয় মিসেস পারভিন। এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার। আমি রিস্ক নিতে প্রস্তুত। নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর। এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে। শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন আপনি। সামনের চেয়ারে বসা শাহনাজ পারভিনের কথা শুনে ডক্টর অথই পূর্ণ দৃষ্টি বুলালো অর্ধবয়স্ক মহিলার পানে। লজ্জায় ভীত মুখে কাচুমাচু হয়ে বসে আছেন তিনি। অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। ডক্টর মিনিট সময় চুপ থেকে ওনাকে আশ্বাস দিয়ে বললেন, মাতৃত্ব কখনো লজ্জার হয় না, বরং সৃষ্টিকর্তার দেওয়া সেরা রহমত। আপনি লজ্জা পাবেন না। বড় মেয়েদের কথা ভেবে ছোট প্রাণটা মেরে ফেলতে চাইছেন? গর্ভে যে ছোট্ট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান। তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার? শাহনাজ পারভিন ডক্টরের এহেন কথায় সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাতৃত্ব আনন্দের, কিন্তু অসময়ের ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গেছেন তিনি। বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখন নিশ্চয়ই নতুন করে তারা ভাই বোন চাইবে না। তাছাড়া মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত, উঁচু শ্রেণীর মানুষ। তারা শাশুড়ির অন্তঃসত্ত্বার ব্যাপারটা তারা কিভাবে নিবে? ভাবতেই ফাঁকা ঢোক গিলল শাহনাজ পারভিন। সঠিকভাবে প্রোটেকশন নেওয়ার পরও কি করে যে এমনটা হলো বুঝে উঠতে পারছে না উনি। নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই পর মুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন, ক্যারি অন মিসেস, আপনি হতাশ হবেন না। আরো কয়েকদিন সময় নিয়ে ভাবুন। আপনার হাজবেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। তাদের জানান, ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন। আপনি একটু ভেবে আবার না হয় আসবেন। ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল শাহনাজ পারভিন। তবুও চিন্তা কমল না তার। বিষয়টা সবাইকে কি করে জানাবে, এটা নিয়ে বিরাট সংশয়ে পড়লেন তিনি। দোনোমনো দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন। তখন বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে। উসখুস নয়নে একবার মাকে পর্যবেক্ষণ করে তড়িৎ কণ্ঠে জিজ্ঞাসা করল, মা, ডক্টর কি বলল? চমকে উঠল শাহনাজ পারভিন। খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেননি। সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন, কিন্তু হলো কই। মিনিট খানেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যদি নতুন করে ভাই বোন আসে, এটা নিয়ে কোনো সমস্যা তোদের? খুশির মুখটা থমথমে হয়ে গেল। মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারটা আগেই আন্দাজ করেছিল, তবে নিশ্চিত ছিল না। তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক। খুশি কিছু না বলে থমথম মুডেই নিজের রুমে চলে গেল। শাহনাজ পারভিন মেয়ের যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন। পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিল। এর মধ্যে সারাফাত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন। ভাগ্যিস উনি মাত্রই বাসায় এসেছিলেন। স্ত্রীকে ধরে সোফায় বসিয়ে দিয়ে তিনি গিয়ে পানি এনে দিলেন। শাহনাজ পারভিন পানির গ্লাসটা হাতে নিয়েই ঢকঢক করে পুরোটা খেয়ে নিলেন। সারাফাত এবার ওনার পাশের চেয়ারটায় বসতে বসতে চিন্তিত হয়ে বলল, ডক্টর কি বলল শাহনাজ? ওষুধ দিয়েছে? ঠিকঠাক ভাবে সব করতে পেরেছো তুমি? হঠাৎ কি হলো তোমার? শাহনাজ পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে। স্ত্রীর লজ্জারাঙা ভয়ের তো মুখভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সারাফাত বলল, কি হলো নাজ? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কিছু নিয়ে চিন্তিত? ডক্টর কি বলল? রিপোর্ট খারাপ এসেছে? বলো আমায়। শাহনাজ পারভিন চোখ তুলে তাকালো। জড়ানো কণ্ঠে শুধালো, আমি আবারও মা হতে চলেছি। 3.5 মাসের একটি প্রাণ বেড়ে উঠছে আমার সাথে। হোয়াট? শাহনাজ পারভিন ফাঁকা ঢোক গিললেন। সারাফাত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তার বিস্ময় কাটছে না। বর্তমানে চেয়ারম্যান তিনি। 5 এলাকার লোক তাকে চেনে জানে, সম্মান করে। তাছাড়া মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে। এই অবস্থায় স্ত্রীর এহেন কথায় কান গরম হয়ে গেল তার। কিছুক্ষণ নীরব থেকে চাপা স্বরে পুনরায় আবার বলল, তুমি কি বলছো নাজ? সত্যি কি তাই? আমি ভুল বলিনি আপনাকে। এবার সারাফাত খানিকটা উচ্চস্বরেই বলল, এটা কি করলে তুমি? যখন একটা ছেলের দরকার ছিল আমার, তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি। আমি মেনে নিয়েছি সব, কিন্তু এখন এই বয়সে এসে সন্তানের কি দরকার ছিল আমাদের? এখানে কি আমার হাত আছে? এখন আল্লাহ দিয়েছে, আমি কি করব? মিনমিন করে বলল শাহনাজ পারভিন। তুমি কি করবে মানে? তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে, যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা? নাতি নাতনি, বড় বড় মেয়ে, এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা, এমনটা কি আজকাল হয়? মুখ দেখাবো কি করে তাদের? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি, আমাদের আর সন্তানের দরকার নেই নাজ। 2 মেয়ে আছে, এটাই যথেষ্ট। তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবর্শন করাবে। বুঝতে পেরেছো আমার কথা? স্বামী বেরিয়ে গেলেও অ্যাবর্শন শব্দটি কানে আসতেই আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভিন। তৎক্ষণাৎ শাহনাজ পারভিনের একটা হাত পেটের উপর রাখলো। এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে তার সাথে। মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুল একবার করতে চাইছে দ্বিতীয়বার এই ভুল করতে পারবে না তিনি। উনি মা, আগের দুটো মেয়ের মতোই। অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার। মাতৃত্ব সবসময় আনন্দের, মায়াময়, যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা আসছিলেন, হাঁটছিলেন, তখন এই সুখের অস্তিত্ব টের পেয়েছে মা। নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্তও হয়েছে। সেই ভুল আবার কোনোভাবে দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না। এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাজ পারভিন। হোক তার বয়স, তার অনাগত সন্তান পবিত্র। এই
কোমল ফুলটি কি করে নষ্ট করবে মা? রাতে খাবার টেবিলে মেয়ে খুশি বলল, আমি কিন্তু তোমাদের জন্য মানুষের কথা শুনতে পারবো না, দয়া করে আমাকে হাসির পাত্র বানাবে না মা, এই বয়সে বাচ্চা নিও না প্লিজ, পায়ে পড়ি। খুশি, আমিও বলছি আবুসনের কথা, খেয়ে নে তুই। পর মুহূর্তে উনি ছলছল চোখে আতঙ্কিত স্বরে স্বামীর পানে তাকিয়ে শুধালো, অমন করে বলবেন না গো, এটা তো আমাদেরই সন্তান, আমার হাসি খুশির মতো ও আমার রক্তের অস্তিত্ব, এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দিব আমি? আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দিবেন না, দোহাই আপনার। জানি ঠিক হয়নি, তবু আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে, আপনি আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আমার সাহস। স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সারাফাত চেয়ারম্যানের। একে তো ভুল করেছে, আবার বুড়ো বয়সে ন্যাকামি। উনি কঠিন চোখে তাকিয়ে সাপ জানিয়ে দিয়েছে, এই বাচ্চা রাখা সম্ভব নয়, এই সমাজের মাঝেই চলতে হয় আমাদের, লোক জানাজানি হলে কি বলবে? চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে? ছি, ভাবতেই পারছি না আমি, এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবো না আমি। তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভীন, যা দেখে বিরক্ত খুশি, সেও বাবার সাথে সহমত। ইতিমধ্যে আর চাপা নেই বিষয়টি, কোনোভাবেই খবর পৌঁছে গেল বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে। সবটা শুনে তাজ্জব হাসি, থমথম মুডে রান্না করছিল হাসি। এরই মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল, বউ, শুনলাম বিয়ানো নাকি পোয়াতি, তোমার তো 7 মাস চলছে, তোমার মায়ের ক মাস? 2 মা মেয়ে একই সাথে পেট বাঁধালো, তোমাদের কি হায়া শরম নাই নাকি? হসপিটালে শাহনাজ, একটু পরে তার ডেলিভারি। এত মাস কোনোভাবে সন্তানকে আগলে রেখেছেন তিনি। সবাই বলেছিল অ্যাবর্শন করতে, সামনে 2 মেয়ে আর স্বামী, সবাই তাকে যেভাবে পারছে কথা শোনাচ্ছে। বেডে শুয়ে এসব কথা শুনে সহ্য করে যাচ্ছে, শুধুমাত্র একটু পর যে আসবে তার জন্যই। সে আসার আগেই এত কথা, সে আসার পর না জানে কি হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।